नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। आज के इस महान अवसर पर 4 चांद, 1 सूरज और 3 तारे लगाने आ रहे हैं भूतपूर्व इंडियन आइडल से निकले सिंगिंग के स्टार्स। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। राम राम सर, राम राम मैडम। राम राम। राम राम राम। आपके नाम क्या है? हमार नाम असहाय टुकी। अरे वाह। कहाँ से हो आप सर? আমি ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর থেকে এসেছি, অনেক দূরে আমার বাড়ি। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। খুব কষ্ট হয়েছে আজকে আসতে। अच्छा, आप यहाँ क्यों এই आए? ইন্ডিয়ান মঞ্চে আসার কথা আমি বলছি স্যার, দেখতেই পাচ্ছেন আজকে আমার এই ড্রেস, এই চেহারা। আজকে বেনারসি পরে, মালা পরে, মাথার মুটক দিয়ে আমি ইন্ডিয়ান মঞ্চে এসেছি। আসার কথাই আমি বলছি স্যার আপনাদের কাছে। আমাদের বাড়ির পাশে গ্রামে এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। সেই বিয়ে তো আমার সাথে হলো না, হলো কার সাথে? আমার এক বান্ধবীর সাথে। আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়ে গিয়েছে। আমাকে যদি বিয়েই না করবি তাহলে কেন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে লগ্নভ্রষ্ট করলি? बहुत सही बात, बहुत सही बात। আমাকে আগে বলে দিতে পারতি, কেন আমাকে এইভাবে ঠকালি? কেন আমার মান সম্মান নিয়ে তোরা খেলা করলি? আমার মা বাবা খুব কষ্ট করে বিয়ের আয়োজন করেছিল। আমার বাবা মা ভেবেছিল যে মেয়ের বিয়েটা কোনো রকমভাবে দিই, আমরা গরিব তো, যাই হোক। কিন্তু সেই রাতে অপেক্ষা করতে করতে কখন যে সকাল হয়ে গেল নিজেও টের পেলাম না। কিন্তু সে বিয়ে করতে আসলো না। তারপরের দিন শুনি, আমি তো কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞানী হয়ে গেলাম। সকালে যখন আমার চোখ খুললো আমি ভাবলাম আমার মনে বিয়ে থাওয়া হয়ে গেছে, কিন্তু যখন আয়নার সামনে দাঁড়ালাম তখন নিজেকে বিশাল অসহায় মনে হচ্ছিল। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है। আমার বিয়েটা ভেঙে গেল। আমার মা বাবাও আমার সামনে আর আসলো না। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছি না। আমার সাথে যদি এটাই করবি তাহলে আমাকে আগে বলে দিতে পারতি। কেন এইভাবে আমার জীবনটা নিয়ে খেলা করলো? আমার যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন ছিল তাকে আমি পেলাম না। সে আমার বান্ধবীর সাথে পালিয়ে গিয়ে সুখে সংসার করছে। কি বলবো স্যার, মনের কষ্ট, দুঃখ। কি হবে এখন আর এসব কথা বলে, কিন্তু নিজের মন তো মানে না। যাই হোক, আপনাদের কাছে আমার জীবনের কাহিনী কিছু শেয়ার করলাম। কেউ আমার মতোই ভুল কাজ করো না। যার সাথে বিয়ে ঠিক হবে তাকে ভালো করে জেনে শুনে দেখে তারপরেই বিয়ে হওয়ায় রাজি হবে, বিয়ে করবে। যা হয়েছে স্যার ভালোই হয়েছে, এই নিয়ে আমি এখন আর কষ্ট পাই না। হয়তো ভগবান এটা আমার ভালোর জন্য লিখে রেখেছিল। হতে পারি আমি আজকে সমাজের কাছে একটি লগ্নভ্রষ্টা মেয়ে। আমি একজন লগ্নভ্রষ্টা হলেও মানুষ আমাকে এখন ছোট বড় কথা বলে, কিন্তু ভগবান আমার ভালোর জন্যই করেছে। আমাকে সবাই এখন কলঙ্কিনী বলে কত কথা বলে, কিন্তু এইটা যে আমার বিয়ের আগে হয়েছে তাও আমি মনকে বুঝিয়েছি। এইটা যদি বিয়ের পরে হতো তাহলে আমি কি করতাম স্যার? একদিকে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এই ঘটনাটি বিয়ের আগেও তো হতে পারতো, তখন তাকে লোকে কি নাম দিত? আমাকে খারাপ বলতো না সেই ছেলেটির পরিবারকে, ছেলেটিকে খারাপ বলতো? बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है।
যাই হোক স্যার, আমি সেই কুলাঙ্গার ছেলেটির উদ্দেশ্যে এই গানটি গাইতে চাই। आप प्लीज मत रोइए, आपको इस दुनिया की सारी खुशियां मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। अरे क्या बात है, वाह वाह वाह, क्या बात है। এই গানটি হলো জাল লাগিয়া জেগে থাকি কাটাই সারা নিশি। এই গানটি আপনাদের সাথে এখন আপনাদের শোনাবো। इतने कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है, और ये दिखाओ, चलो गाओ। যার লাগিয়া বন্ধরে বন্ধরে ও বন্ধরে যার লাগিয়া জেগে জেগে কাটাই সারা নিশি আগের মতো বাজায় না সে কদম তলায় বাসি কথা ছিল হব চরণ দাসী আমি তো তোরে আমি বড় ভালোবাসি। যার লাগিয়া জেগে জেগে কাটাই সারা নিশি আগের মতো বাজায় না কদম তলায় বাসি। যার লাগিয়া জেগে জেগে কাটাই সারা নিশি আগের মতো বাজায় না কদম তলায় বাসি। কথা ছিল অবচরণ দাসী আমি তো তোরে আমি বড় ভালোবাসি।
ছিল হব চরম দাসী আমি তো ওরে আমি বড় ভালোবাসি तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना, इंस्पायर्ड बाय आशिकी ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली कनेक्टेड टू यू। शुक्रिया करना चाहता हूँ, धन्यवाद कहना चाहता हूँ सारेगामापा का कि मैं यहाँ जज हूँ और मुझे मेरी आंखें तुम जैसे कलाकार को देख रही हैं। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है, क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है।